আরে ভাই, এসব কি হচ্ছেটা কি? প্রথম দিকে ডুরান্ড কাপে দেখা গেল যে একেবারে তস্য দুর্বল টিমগুলোর বিরুদ্ধে একের পর এক বড় টিম 7টা 8টা 9টা করে গোল দিচ্ছে। আর এবার গোলকিপাররা ম্যাচ বাঁচিয়ে দিচ্ছে, শুধু নয় দলকে ফাইনালে তুলে দিচ্ছে। হ্যাঁ, দুটো সেমিফাইনালের ক্ষেত্রেই দেখা গেল দুই দলের দুই গোলকিপার পরিত্রাতা হয়ে দেখা দিলেন। গতকাল বা ইস্টবেঙ্গল ম্যাচটাতে আমরা দেখলাম ইস্টবেঙ্গল এসসি দিল্লির ম্যাচে, যেখানে প্রভসুখান সিং গিল তিনি ইস্টবেঙ্গলকে সুখময় জয় এনে দিলেন। আর আজকে মোহনবাগান নর্থ ইস্টের ম্যাচটাতে বিশাল কাইত তিনি বিশাল হয়ে দাঁড়ালেন, তিনি কিন্তু ফারাক গড়ে দিলেন। কারণ আজকে মোহনবাগান যে ম্যাচটা খেললো নর্থ ইস্টের বিরুদ্ধে শিলংয়ে গিয়ে, একরাশ অভিযোগ ছিল তাদেরকে যে তারা প্র্যাকটিস গ্রাউন্ড ঠিকঠাক পায়নি, সেখানে যে মাঠ দেওয়া হচ্ছে প্র্যাকটিস করার জন্য প্রথম মাঠ চেঞ্জ হয় এবং খুব কম সময়ের মধ্যে খেলা, এই সমস্ত অনেক কিছু ব্যাপার ছিল। কেন তারা অ্যাওয়ে গিয়ে খেলতে যাবে, প্লাস এই দিজান দাজিজের মতন প্লেয়ারকে তারা মাঠের বাইরে রেখে খেলতে নেমেছে, মিগুয়েল বা জেমি ম্যাকলেনরা সেকেন্ড হাফে নামছে এবং আগাগোড়া ম্যাচটা একটা নির্বিষ ম্যাচ হলো, কোনো ভেদ শক্তি নেই। কিছু কিছু সময় দেখা গেছে যে নর্থ ইস্ট ইউনাইটেডের আলাদিন আজারে তিনি বেশ কিছু সুযোগ পেয়েছিলেন, কিন্তু কোনোটাই এমন নয়, মনে হয়নি যে বিরাট কিছু অ্যাটাক হচ্ছে, বিরাট কিছু খেলা হচ্ছে, একটা সেমিফাইনাল ম্যাচ হচ্ছে বলে। দেখুন, আমার অন্তত মনে হয়নি যে এটা বিরাট কিছু একটা ম্যাচ হচ্ছে। মোহনবাগানও খুবই সাদামাটা খেলেছে। মোহনবাগান বা নর্থ ইস্ট দুটো টিমই যথেষ্ট ভালো টিম, কিন্তু তাদের কাছ থেকে ভালো ম্যাচ আশা করেছিলাম, যে কারণে আমি সকালেই বলছিলাম যে মহারণ। তবে হ্যাঁ, একটা দিকে আমার সঙ্গে মিলে গেছে এই রেজাল্ট, কারণ আমি চেয়েছিলাম যে মোহনবাগানই জিতুক নর্থ ইস্টের বিরুদ্ধে। এটাতে অনেকগুলো ইস্যু রয়েছে। এক, কলকাতার টিম জিতলে আমারও ভালো লাগবে, যদিও আমি মোহনবাগান সমর্থক নই, কিন্তু খবর দিতে গেলে তো এটা বিচার করলে হবে না। তাই বিং আ বাঙালি, কলকাতার টিম, এই সমস্ত কিছু ভেবে আমি বলেছিলাম। আর একটা হচ্ছে যে ডার্বি ম্যাচটা যেন হয়, কলকাতার ডার্বি যেন হয়, এবং ইস্ট বেঙ্গল যেন প্রথম ম্যাচে ডুরান্ড কাপটা শুরু করেছিল হেরে, সেই হারার একটা মধুর প্রতিশোধ নিতে পারে, আনোয়ার আলী যেন তার কথা রাখতে পারে। তো যাই হোক, আপাতত একটা কাজ তো হয়ে গেছে যে ডুরান্ড কাপের ডার্বি হচ্ছে 23শে অগস্ট, রবিবার দিন সন্ধ্যে 7টা থেকে ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান। ফাইনাল ম্যাচটা হচ্ছে, ডার্বি হচ্ছে ডুরান্ডে, আবার একটা ডার্বি। কে ভেবেছিলেন বলুন তো ডুরান্ডে ডার্বি ম্যাচ দিয়ে ফাইনাল হবে? ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচটা দিয়ে ডুরান্ড শুরু হয়েছিল, আর সেই ডুরান্ডই শেষ হবে ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ দিয়ে। এবং এখনো পর্যন্ত ডুরান্ডে প্রায় 17বার মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে, ইস্ট বেঙ্গল 16বার চ্যাম্পিয়ন হয়েছে। ফলত এখানে ইস্ট বেঙ্গলের সামনে এই চ্যাম্পিয়ন ডুরান্ড চ্যাম্পিয়নে একটা সমান সমান করে নেওয়ারও একটা জায়গা চলে এসেছে। এবং 3 বছর পরে ডুরান্ড ফাইনালে উঠেছে মোহনবাগান। তো নিঃসন্দেহে মোহনবাগানের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। যদিও মোহনবাগান বলুন বা ইস্ট বেঙ্গল বলুন, টিমগুলো কিন্তু এখনো পর্যন্ত তৈরি হয়নি। অন্যদিক থেকে নর্থ ইস্টের টিম ভালো ছিল, আলাদিন আজহারি যথেষ্ট ভালো মানের প্লেয়ার, প্রচুর গোল করেছে, কিন্তু সেও আজকে নিষ্প্রভ থাকলো, গোল করতে পারলো না। এর জন্যও কিন্তু বিশাল কাইতকে ধন্যবাদ দেওয়া উচিত মোহনবাগান সমর্থকদের, কারণ বিশাল কাইত একবার দুবার নয়, এর আগে বহুবার মোহনবাগানকে বাঁচিয়ে দিয়েছে। আজকেও দুটো পেনাল্টি শট বাঁচিয়ে দিয়ে বিশাল কাইত কিন্তু মোহনবাগানকে ফাইনালে তুলে দিল। এবং বিশাল কাইত যত দিন যাচ্ছে ততই তার গোলকিপিং ক্ষুরোধার হচ্ছে, তবুও তাকে ভারতীয় দলে সে সেকেন্ড গোলকিপার হিসেবে খেলে। এবং আরেকটা বিষয় এক্ষেত্রে রয়েছে যে মোহনবাগান ভারতীয় দলের জন্য প্লেয়ার পাঠায় না অনেক সময়তে, সেটাও একটা কারণ যে বিশাল কাইতকে পিছিয়ে দিচ্ছে একটা ইন্ডিয়ান টিমের জার্সি পরে খেলার ক্ষেত্রে। যদিও এই মুহূর্তে যদি বলতেই হয়, আমি বলবো বিশাল কাইতই 1 নম্বর গোলকিপার। তো এটা নিয়ে কোথাও কারো আমার মনে হয় না সন্দেহ আছে। আপনাদের আছে নাকি জানান তাহলে। তো রবিবার ডার্বি ম্যাচ হচ্ছে, তবে আজকে মোহনবাগানের খেলা অত্যন্তই সাদামাটা লেগেছে। গতকাল ইস্ট বেঙ্গল যেমন ভালো খেলেছিল বাট গোল করতে পারছিল না, আজকে কিন্তু মোহনবাগান ভালো খেলেইনি, গোলও করতে পারেনি। নির্ধারিত সময় 0-0-তে শেষ হয়, তারপর টাই ব্রেকারে গিয়ে খেলার মীমাংসা হয়। এবং আপনাদের বারবারই বলছি যে বিশালের বিশাল দুটো হাতই কিন্তু মোহনবাগানকে ফাইনালে তুলে দিয়েছে। আবার সেই হাবাস এবং প্যানাজিওটিস দিলম প্যারিসের মধ্যে লড়াই। এবার দেখার বিষয় যে এইবার দুটো টিম অনেকগুলো ম্যাচ খেলে ফেলেছে, প্রস্তুতিও অনেকটাই, এবং কলকাতার মাঠেই ম্যাচ হবে, কেউ কারো অজুহাত দিতে পারবে না, দুজনেই হোম টাউন, হোম গ্রাউন্ড। তো এখানেই কিন্তু লড়াইটা এবার জমবে, এবার জমবে আসল মজা। তো আপনারা কি মনে করছেন অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে ইস্ট বেঙ্গল মোহনবাগান
এর মধ্যে কাকে আপনারা এগিয়ে রাখছেন? এরই মধ্যে যেটা খবর সকালেও আপনাদের দিয়েছি যে ইস্টবেঙ্গল কিন্তু ভীষণভাবে চাইছে, ইস্টবেঙ্গল কর্তারা, যাতে ইফিয়ংকে আনা যায় এবং এনে যাতে তাকে খেলানো যায়। কারণটা আপনারা দেখেইছেন যে প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গল খেললো এসসি দিল্লির বিরুদ্ধে, ঝুড়ি ঝুড়ি গোল তারা মিস করেছে। সেটা জেসিন্টিকে হতে পারে, বিপিন সিং হতে পারে, ডেভিড হামার হতে পারে। তো এই স্ট্রাইকিং লাইন আপ নিয়ে মোহনবাগানের মতন টিমের বিরুদ্ধে লড়াই করাটা সত্যিই কঠিন। যদিও ইস্টবেঙ্গল দেখিয়ে দিয়েছে এই যে দেশীয় লাইন আপ, সেটা নিয়ে কিন্তু তারা আল আরবি এসসি কে তারা হারিয়েছে। 1 নয়, 2 নয়, 3 নয়, 4 গোল, 4-1 গোলে তারা হারিয়েছে। তো ইস্টবেঙ্গলের কনফিডেন্সও অনেক বেশি এবং ভারতীয় প্লেয়াররা ইস্টবেঙ্গলে যারা রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট ভালো খেলেছে এই জায়গাতে আমি বলবো। তো দ্যাট ইজ ওয়াই ইস্টবেঙ্গলকে নিয়ে বাজি ধরা যায়। আমার মনে হয় আপনারা সেই বাজি ধরবেন এবং ইস্টবেঙ্গল ইফিয়ংকে আনতে পারবে কিনা জানি না, বা মানে আমি বলছি যে হয়তো খাতায় কলমে তথ্য পাচ্ছি তাই দিচ্ছি, কিন্তু শেষমেশ যদি সত্যি সে চলে আসে, সে কি অবস্থা থাকবে সেটা একটা বড় ব্যাপার। কারণ ম্যাচ ফিট নয় এমন একটা প্লেয়ারকে ফাইনালে নামিয়ে দেওয়াটা আমার মনে হয় না খুব যুক্তিযুক্ত ব্যাপার হবে, যদি না সে ফিট থাকে। যদি তাকে কয়েক ঘন্টাও দেখে নিতে পারেন হাবাস, আমার মনে হয় সেটাও অনেকটা বেটার হবে। সো লেটস সি কি করে ইস্টবেঙ্গল শেষমেশ। না হলে আমার মনে হয় জেসিন বা ডেভিড আমার এদের উপরেই ভরসা রাখা উচিত এবং সেটা হাবাস রাখছে না। হাবাসও, আমার যতদূর আমি হাবাসকে রিড করতে পেরেছি, মেবি আমি ভুল তো হতেই পারি, এটা নিয়ে কোনো আমার বিষয় নেই। হাবাস সাধারণত এই ধরনের একটা ট্রিকি জিনিস খেলে না, তবে ডার্বিতে অনেক কিছুই ঘটে। এর আগে ইতিহাস সাক্ষী রয়েছে যে ডার্বিতে কিন্তু বহু ধরনের ঘটনাই ঘটেছে এবং ডার্বি নতুন নায়কের জন্ম দেয়। তো দেখতে হবে সেটা কতদূর কি হয়, ইফিয়ংকে এনে কতটা কি নামাতে পারে। এক্ষেত্রে ইস্টবেঙ্গল কর্তাদের কথা খাটে নাকি হাবাসের যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি খাটে, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী ইফিয়ংকে নামায়। যদিও যেটা জানতে পেরেছি যে ইফিয়ং কিন্তু প্র্যাকটিসের মধ্যে রয়েছে, সে ফিটনেসটা যাতে বজায় থাকে সেটার চেষ্টা সে চালিয়ে যাচ্ছে। অনলাইনে ইস্টবেঙ্গলের যে ফিজিক্যাল ট্রেনার রয়েছে তার সঙ্গে সে যোগাযোগ রেখে চলছে। তো এই জায়গাতে দাঁড়িয়ে সেটাই দেখার বিষয় যে রবিবার দিন ফাইনাল ম্যাচে ইস্টবেঙ্গল কোন লাইন আপ নামায়। আমার মনে হয় এক্ষেত্রে ইস্টবেঙ্গলকে আরেকটা বিষয় একটু সতর্ক থাকতে হবে। সন্দীপ মান্ডিকে একটু আমার মনে হয় হাবাসে তার সঙ্গে কথা বলা উচিত, কারণ তার জন্য দুটো ম্যাচে কিন্তু পেনাল্টি পেয়ে গিয়েছিল টিমগুলো, অপোনেন্ট টিম। এক এফসি প্রিলিমিনারি রাউন্ডে এই আল আরবি তারা পেয়ে গিয়েছিল, প্লাস হচ্ছে এই কোয়ার্টার ফাইনাল ম্যাচেও কিন্তু পেনাল্টি পেয়ে গিয়েছিল। এই সেমিফাইনাল ম্যাচে এসসি দিল্লি তারা পেনাল্টি পেয়ে গিয়েছিল। সন্দীপ মান্ডি যথেষ্ট ভালো ডিফেন্স করছেন, কিন্তু তার ছোটখাটো একটা ভুলের জন্য বড় বিপদ হয়ে যাচ্ছে। অন্তত বক্সের ভেতরে যাতে ফাউলটা সে না করে, এটা নিয়ে আমার মনে হয় কথা বলা উচিত আন্তোনিও লোপেজ হাবাসের। তো পেনাল্টি হয়ে যাচ্ছে, এটা থেকে বিরত থাকাই বোধহয় আমার মনে হয় ভালো। এক্ষেত্রে হাবাস এই প্রবলেমটা সলিউশন বার করতে পারবে। তো লেটস সি কি হয়। একটা দারুণ একটা ম্যাচ দেখবো, ফাইনাল ম্যাচ, এটা আশা করতেই পারি আমরা। তবে ফাইনাল আবার জানি না কি হবে। তবে হ্যাঁ, ডার্বি যখন এবং ইস্টবেঙ্গলের ঘরের মাঠে যখন ম্যাচ, তখন এটা বলাই যেতে পারে যে অ্যাডভান্টেজ কিন্তু দুটো দলই থাকবে। তো কোনো দলকে এক্ষেত্রে এগিয়ে রাখা পিছিয়ে রাখার ব্যাপার নেই। এবং এই ফাইনালটা কি আবার দুটো দলের দুই গোলকিপারের লড়াই দেখবো আমরা, প্রভসুখান গিল আর ওই বিশাল কাইতের মধ্যে, নাকি দুই ফরওয়ার্ডের মধ্যে? দেখুন, ফরওয়ার্ডের মধ্যে বললে জেমি ম্যাকলারেনের যে অবস্থা, ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড গুলোর তাই অবস্থা, বিরাট কিছু নয়। মাঝ মাঠের দখলের ক্ষেত্রে মিগুয়েল এখনো ফিট হয়নি, ওদিকে জেলকোভিচও খুব যে ভালো খেলছে এমনটা নয়। এখানে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে মাঝ মাঠে আমি বলবো যে দানি রামিরেজ এখনো ফর্মে ফেরেনি। তবে মোহাম্মদ রশিদ এবং জিকসন সিং এরা যথেষ্ট ভালো খেলছে। এই কারণেই এরা ভালো খেলছে বলেই দানি রামিরেজের যে ঘাটতিটা হচ্ছে তার জন্য সেটা ঢাকা পড়ে যাচ্ছে। আর হাবাসের সব থেকে বড় বিষয় হচ্ছে যে হাবাস হচ্ছে সাহসী কোচ, সাহসী সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে সে, দানি রামিরেজকে বসিয়ে দিচ্ছে। এখন আমি এখনো পর্যন্ত জানতে পারিনি যে এই প্লেয়ারটি কি অবস্থা পিভি বিষ্ণুর। তো এটা জানতে পারলে একটু ভালো হবে, আমি দেখবো চেষ্টা করে, কারণ সারাদিন আর সময়ও হয়নি এজ সাচ যে খোঁজ খবর নেয়ার। তো বিষ্ণু কতটা কি সে খেলতে পারবে কিনা সেটাও একটা দেখার বিষয় এই জায়গায় দাঁড়িয়ে। লেটস সি কি হয়। তবে একটা উত্তেজক ম্যাচ হবে, আগামী দিনে আরো তো ভিডিও করবোই। এই আশাতে থাকবো যে ফাইনাল ম্যাচটা একটা দারুণ একটা উপভোগ্য ম্যাচ হবে। ডুরান্ড ফাইনাল, ডুরান্ডে মানে ডার্বি দিয়ে শুরু,
ডার্বি দিয়ে শেষ, এটা খুব ভালো ব্যাপার। দেখা যাক আপনাদের কি মনে হয়, কাকে আপনারা এগিয়ে রাখবেন এখন থেকেই জানতে পারেন। ভিডিওটা এখানে শেষ করলাম, কমেন্ট করবেন অতি অবশ্যই যে আজকে মোহনবাগান নর্থ ইস্টের খেলাটা কেমন লাগলো সেটাও জানাবেন। থ্যাংক ইউ।